আসসালামু আলাইকুম। দুজনের রান্নাঘরে আপনাদের স্বাগতম। দুজনের রান্নাঘর মানেই একটু ডিফারেন্ট কিছু রেসিপি, তাই আপনাদের জন্য পুরো ভিডিওটি জুড়ে নিয়ে এসেছি আজকে একটু ভিন্ন স্বাদের ছাগলের নিহারি রেসিপি। আর এই পুরো ভিডিওটিতেই পেয়ে যাচ্ছেন আজকে কিছু সহজে রান্না করে নেওয়ার মতো টিপস এবং ট্রিক্স। আমরা আজকে রেসিপির জন্য নিচ্ছি 1 কেজি পরিমাণে ছাগলের নেহারি এবং দিয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণে লেবুর রস এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। এটাকে দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখছি প্রায় 20 মিনিটের মতো। এবার একটি প্রেসার কুকার নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল এবং 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা আমরা বেরেস্তার জন্য ব্যবহার করলাম এবং এখানে কিছু দিয়ে দিচ্ছি আস্ত মশলা, 2টা তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, কয়েকটা এলাচ এবং কয়েকটা লবঙ্গ। আমরা পেঁয়াজটাকে প্রায় 10 মিনিট মতো নাড়াচাড়া করলেই ঠিক এরকম একটা ব্রাউন কালার চলে আসবে। আর ঠিক এরকম বাদামি কালার আসলেই আমরা এখানে দিয়ে দিব নিহারিগুলো দেওয়া হলেই আমরা ব্যবহার করব বাটা মশলা। এখানে আমরা ব্লেন্ড করে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ, রসুন এবং আদা। এছাড়াও আমরা এখানে গরম মশলা ব্যবহার করেছি, যেখানে আছে এলাচ, দারচিনি, জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, শাহি জিরা। এটাকে দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আচ্ছা, এখানে আমরা একটু ডিফারেন্টভাবে ব্যবহার করছি পাঁচফোড়ন, হাফ চা চামচ পরিমাণেরও কম হবে এটা। এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমরা কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রাখলাম, তাহলে এটা থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অরিগানো বলে একটি সুগন্ধি মশলা ব্যবহার করছি। এটাই হচ্ছে আজকের রেসিপির একটু ডিফারেন্ট টিপস। আপনারা অবশ্যই হাতের কাছে থাকলে এটা ব্যবহার করবেন। এবার এরকম সুন্দর তেল ছেড়ে দিলে আমরা দিয়ে দিব ফুটানো গরম পানি। ঠিক আপনার পানির পরিমাণটা ব্যবহার করবেন গোশটা থেকে 1 ইঞ্চি পরিমাণ উপরে পানিটা দিয়ে লেবেল করবেন এবং নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিবেন। আমি এবার ছিটি দিয়ে নিলাম প্রায় 10 থেকে 12টা। এবার এটার ভাপটাকে বের করে দিয়ে আমরা খুলে নিচ্ছি। ব্যাস, আমাদের 10-12টা ছিটি দেওয়ার মাধ্যমেই রান্না হয়ে গেল ছাগলের নিহারিটা। চলুন পরিবেশন করে দেখি। আপনারা ঠিক দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা গ্রেভি হয়েছে। এটা গ্রেভিটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের পেঁয়াজ কুচানোটাকে 1 কাপ পরিমাণেই দিতে হবে 1 কেজির জন্য। এটাকে আপনারা পরিবেশন করতে পারেন সকাল সকাল পরোটা এবং রুটির সাথে। আমাদের চ্যানেলের ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকন বাটনটিতেও একটি ক্লিক করে রাখবেন। পুরো ভিডিওটি দেখে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।